হে স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োবায়োটির মধ্যে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আগের দিন আমি সাইটোপ্লাজম এবং কোষ সংক্রামক সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। আর আজকের ভিডিও নিউক্লিয়াস হচ্ছে দ্বিএকক কোষ সংক্রামক। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে প্রশ্ন আসছে, নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে একটি দ্বিএকক পর্দাবেষ্টিত কোষ সংক্রামক, যেটি সেলে থাকে, যেটি উদ্ভিদ প্রাণী উভয় কোষেই থাকে। তো এটি প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন এবং প্রায় গোলাকার এবং পর্দাবেষ্টিত কোষ সংক্রামক। প্রোটোপ্লাজম বলতে সাইটোপ্লাজম নিউক্লিয়াস দুটোকেই বোঝায়, সেটা তোমরা জানো। এখানে আমি লিখে দিই, প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস উভয়কেই বোঝায়। তো প্রোটোপ্লাজমের এই কোষের যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম ছাড়া যে অংশটা থাকে এটাকে নিউক্লিয়াস বলে, একে কোষের মস্তিষ্ক বলা হয়। তো নিউক্লিয়াস কি কি অংশ নিয়ে তৈরি? নিউক্লিয়াস প্রধানত 4টে অংশ নিয়ে তৈরি। 1 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা। এই যে দেখো দ্বিএকক পর্দা এঁকেছি। নিউক্লিয়াস যেহেতু দ্বিএকক পর্দা বেষ্টিত কোষাঙ্গ, দেখো এখানে এই যে হলুদ রঙের যে পর্দাটা দেখাচ্ছে, এটা দুটো লেয়ার আছে, একটা হচ্ছে বাইরের লেয়ার বা বহিঃপর্দা, একটা ভিতরের লেয়ার বা অন্তঃপর্দা। তো এই দুটোকে মিলিয়ে হচ্ছে নিউক্লিয় পর্দা তৈরি। 2 নম্বর হচ্ছে নিউক্লিয় জালক। এই যে সুতোর বা পেঁচানো যে জালিকাকার একটা বিন্যাস দেখা যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, এটা হচ্ছে নিউক্লিয় জালক। 3 নম্বর হচ্ছে নিউক্লিওলাস। এই কালো যে ঘন অংশটা রয়েছে গোলাকার, এটাকে নিউক্লিওলাস বলছে। আর সর্বশেষ হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে একটা নীল রঙের জলীয় যে অংশ আমি এঁকেছি, যার মধ্যে অনেক দানাদার অংশ রয়েছে, এটাকে নিউক্লিওপ্লাজম বলছে। এটা হচ্ছে একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন। তো প্রথমে আসছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা কি? নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে। এই পর্দার দুটি স্তর, বাইরেরটিকে বহিঃপর্দা এবং ভেতরেরটিকে অন্তঃপর্দা বলছে। এর প্রধান কাজ কি? নিউক্লিয়াসের ভিতরের জলীয় অংশকে সাইটোপ্লাজম থেকে রক্ষা করা। অর্থাৎ একটা সেল, এই সেলের মধ্যে নিউক্লিয়াস আছে। তো এই নিউক্লিয়াসের দুটো পর্দা। তো কি এই সেলের এগুলো কি? সাইটোপ্লাজম। আর এই হচ্ছে নিউক্লিয় পর্দা। এই দুটোই নিউক্লিয় পর্দা। তাহলে কি দেখা যাচ্ছে? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের অংশকে পৃথক করছে। যদি নিউক্লিয় পর্দাটা না থাকতো তাহলে তো নিউক্লিয়াসের কোনো অস্তিত্বই থাকতো না, কারণ ভেতরের সমস্ত জিনিস এই সাইটোপ্লাজমের সাথে মিশে যেত। তাই জন্য এখানে বলেছে প্রধান কাজ নিউক্লিয়াসের ভিতরে যে জলীয় অংশ থাকে সেটাকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে। এরপরেরটা কি আছে? এরপরেরটা হচ্ছে নিউক্লিয় জালক। নিউক্লিয় জালক কি? নিউক্লিয়াস মধ্যস্থ পেঁচানো সুতোর মতো অংশ বা ক্রোমাটিন জালিকা, এটাকে ক্রোমাটিন জালিকাও বলা হয়, যেটি কোষের বিভাজনের সময় ক্রোমোজোম সৃষ্টি করে। আগে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে নিউক্লিওলাস ধরো এরকম পেঁচানো সুতোর মতো অংশ। এবার এটাকে ক্রোমাটিন জালিকা বলে। হলো, ঠিক আছে। কিন্তু এখানে এখানে আর একটা জিনিস বলেছে, কোষের বিভাজনের সময় ক্রোমোজোম সৃষ্টি করে, সেটা আবার কি? এবার আমরা এটাকে উপর থেকে নিউক্লিয়াস মানে উপর থেকে দেখছি বলে এটাকে নিউক্লিয় জালক সুতো পেঁচানোর মতো অংশ দেখাচ্ছি। এই একটা এইটুকু একটা অংশকে, নিউক্লিয় জালকের যদি এইটুকু একটা অংশকে আমরা জুম করে দেখি, সেটা দেখতে অনেকটা এরকম হয়, যেটাকে ক্রোমোজোম বলা হয়। এটা তোমরা টেনে উঠে পড়বা। তো সেই জন্য আমি এটা আর ডিটেলসে যাচ্ছি না, যেহেতু তোমাদের সিলেবাসেও নেই। তো এটাকে ক্রোমোজোম বলা হয়। আর কোষ বিভাজন বলতে কি বোঝাচ্ছে? আমরা প্রত্যেকটা মানুষ যেমন ছোট থেকে বড় হই, ছোট থেকে বড় হওয়ার পরে কি হয়? আমাদের হাত পা লম্বা হয়েছে, আমরা বড় হয়েছি কেন? সেলগুলো ডিভাইড করেছে, ওই জন্যই তো আমরা বড় হয়েছি। তো সেলগুলো কি একটা থেকে প্রত্যেকটা সেল দুটো করে, প্রত্যেকটা সেল থেকে দুটো সেল তৈরি হয়। এই সেলটা থেকে আবার আরো দুটো সেল তৈরি হবে। এইভাবে সেলগুলো বাড়তে বাড়তে আমাদের সারা সমস্ত শরীরটা তো সেল দিয়ে তৈরি, তাই শরীরটাও বৃদ্ধি পেয়েছে। তো কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সৃষ্টি হয়। এই কোষ বিভাজনের সময় এই নিউক্লিয় জালকগুলো এইরকম আকার ধারণ করে। তাই জন্য এটা বলেছে যে যেটা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের আকার ধারণ করে। এর কাজ কি? ক্রোমোজোমে অনেক জেনেটিক বস্তু থাকে। এবার ক্রোমোজোমের জেনেটিক বস্তু বলতে সেটা কি জিনিস? জেনেটিক বস্তু হচ্ছে বংশগত। জেনেটিক কথার অর্থ কি? বংশগত। জেনেটিকের অর্থ বংশগত, বংশগত বৈশিষ্ট্য বা বংশগত বস্তু। তবে বংশগত বলতে কি বোঝায়? দেখা গেল একটা পরিবারে একটা শিশু হলো, তাকে এরকম অনেকে বলে, আমাদের ঠাকুমা দিদারা, যেহেতু বাবার মতন হয়েছে, বাবার মতো নাক পেয়েছে, বাবার মতো চোখ পেয়েছে, চুল হয়েছে, মায়ের মতো চুল কোঁকড়া হয়েছে, বা বাবার মতো ফর্সা হয়েছে, বা মায়ের মতো গায়ের রং পেয়েছে, এরকম কিছু একটা বলে।
তো এই গায়ের রং, চোখের কালার, সেই মানে চোখের মনির কালার যেটাকে নীল হয়, অনেকের কালো হয়, চুলের চুলের টেক্সচার কেমন, অনেকের স্ট্রেট চুল হয়, অনেকের কোঁকড়ানো চুল হয়, এগুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো কোথায় থাকে? এই বৈশিষ্ট্যগুলো এই নিউক্লিয়াসের নিউক্লিয় জালক বা এই ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোমের কিসের মধ্যে থাকে? ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ বলে দুটো মানে অংশ থাকে। অংশ বলতে এই ডিএনএ এবং আরএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি। এই ডিএনএ এবং আরএনএ মা বা বাবার থেকে সন্তানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটা চারিত্রিক বৈশিষ্ট্য হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বৈশিষ্ট্য হোক, সেগুলো বহন করে। তো এখানে তাই জন্য বলেছে যে বংশগত বৈশিষ্ট্য বা বস্তু হিসেবে ডিএনএ এবং আরএনএ উপস্থিত থাকে। এই ডিএনএ এবং আরএনএ বংশগতির বাহক হিসেবে কাজ করে। বংশগতির বাহক হিসেবে কাজ করে কেন? মানে আমাদের পিতা বা মাতা থেকে সন্তানের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোকে ট্রান্সফার করছে বা পাস করছে। তো যে পাস করে বা যে ট্রান্সফার করে তাদের আমরা বা ডেলিভার করে তাদের আমরা কি বলি? বাহক বলি। যেমন আমাদের পার্সেল ডেলিভার করে কোনো একটা অনলাইনে অর্ডার দিলে, সেটাকে ডেলিভারি বয় এসে আমাদের পার্সেল ডেলিভারি করে যায়। তো তাদেরকে আমরা বাংলায় বাহক বলবো। সেরকম এখানেও তাই, যে বংশগতির বাহক হিসেবে কাজ করছে। পরের অংশ কি? পরের অংশ হচ্ছে নিউক্লিওলাস। তো নিউক্লিওলাসের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, কালো রঙের যে এই এই গঠনটা, এটাকে নিউক্লিওলাস বলা হয়। তো নিউক্লিওলাস কি? নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশ। এটি আরএনএ এবং প্রোটিন সংশ্লেষে কাজ করে, এটা মুখস্থ করতে হবে। আরএনএ এবং ডিএনএ কি সেটা তোমরা এই ক্লাস 9-এ অন্য একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আছে, সেটা যখন পড়াবো তোমরা জানতে পারবে। ক্রোমোজোমের দুটো মানে প্রধান অংশ বলতে পারো বা গঠনগত উপাদান হচ্ছে আরএনএ ও ডিএনএ। তো আরএনএ ও ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এছাড়া কি? কোষের বৃদ্ধি বিভাজনে সাহায্য করে। তারপর আসছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো ঘন তরল থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। এটি কি দিয়ে তৈরি? যেহেতু এটা তরল, তাই জন্য বেশিরভাগ অংশটাই কি হবে? জল দিয়ে তৈরি হবে। তো জলে 80% জল আছে। এছাড়া কি? কিছু আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আয়ন আছে। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ আছে। তোমরা এটা নিউক্লিক অ্যাসিড মনে রাখতে পারলে নিউক্লিয় জারকও লিখতে পারো। তাছাড়া খনিজ লবণ, শর্করা ইত্যাদি থাকে, উৎসেচক ইত্যাদি থাকে। তো এর কাজ কি? নিউক্লিয়াসের গঠন বজায় রাখা। এবার নিউক্লিয়াসের গঠন কিভাবে বজায় রাখে? একটা প্রশ্ন আসতে পারে মনে। তো সেই জন্য আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে তাই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে এরকম দুই একক পর্দা আছে, নিউক্লিওলাস রয়েছে। তো এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এটা নিউক্লিওলাস। আর এটা নিউক্লিয় পর্দা। তো কিভাবে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের গঠন বজায় রাখছে? খুব সিম্পল। ভেতরে আমরা বেলুনের ভেতরে জল ভরি, তো জলের তো একটা ভিতরের দিক থেকে চাপ দেয় বেলুনের উপর। যদি আমরা আরো বেশি জল ভরি, বেলুনটা ফেটে যাবে। জলের কথা বাদ দাও, যদি বেলুন আমরা যখন খোলাই হাওয়া ভরি, তো বেশি হাওয়া ভরলে কি হয়? বেলুনটা ফেটে যায়। কেন ফেটে যায়? তো ভেতরে বায়ুর চাপটা বেশি হয়ে যাচ্ছে। সেম এখানেও তাই। যে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম চারিদিক থেকে এরকম প্রেসার ক্রিয়েট করে। একটা নির্দিষ্ট প্রেসার ক্রিয়েট করে। আর বাইরে যেহেতু পর্দা আছে, পর্দা আর এই নিউক্লিওপ্লাজমের প্রেসার, এই দুটো মিলে নিউক্লিয়াসের ওভারঅল স্ট্রাকচার বা শেপটাকে বজায় রাখে। এছাড়া বিভিন্ন প্রোটিন, আয়রন, লবণ, শর্করা ইত্যাদি বহন করে। ডিএনএ আরএনএ বহন করে, নিউক্লিওজাইম বহন করে। ক্লিয়ার? এরপরে কি আছে? নিউক্লিয়াসের কাজ কি? দেখো, পরীক্ষা আসতে পারে নিউক্লিয়াসের কাজ কি, এরকম একদম ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। অথবা সব থেকে যেটা বেশি আসে সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়, বা নিউক্লিয়াসের কাজ কি? এই দুটো কোশ্চেন আসলে অ্যান্সার একই হবে, এই যেটা আমি এখানে লিখেছি। যদি নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়, তাহলে ওই 4টি পয়েন্ট দিয়ে লিখতে হবে এই কারণে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। শুধু এক্সট্রা একটা কাজ লাইন লিখতে হবে। তো কেন বলা হয়? নিউক্লিয়াসে কোষের সমস্ত বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কি? নিউক্লিয় জালকে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের এই জেনেটিক বস্তু হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে। যেরকম আমি বোঝালাম, সেই ডিএনএ বা আরএনএ যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বহন করে। এভাবে বংশগতির বৈশিষ্ট্যগুলোকে বজায় রাখে। তারপর কি? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। তাছাড়া কি? কোষ বিভাজন, জীবের বংশগত বৈশিষ্ট্যের পরিস্ফুরণ, সঞ্চালন ও পরিব্যক্তিতে প্রধান ভূমিকা গ্রহণ করে। পরিব্যক্তি মানে হচ্ছে কোনো একটা চেঞ্জ। দেখা যাবে যে এরকম অনেক সময় দেখেছো, পরিব্যক্তির উদাহরণ দিয়ে বোঝালে একটা বোঝা যাবে। জেনেটিক্যাল অনেক চেঞ্জ হতে পারে। তো সেই চেঞ্জটা কেমন? ধরো
দুজন মা বাবা আছে, দুজন মা বাবার একটা সন্তান হলো, পিতামাতার, কিন্তু পিতামাতার দুজনারই আয়ের যে মনিটা সেটা ব্ল্যাক, মানে নর্মাল, কিন্তু সন্তানের ক্ষেত্রে দেখা গেল ব্লু আসলো। তো সেক্ষেত্রে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে পরিব্যক্তি বলা হয়। কারণ পিতামাতার মধ্যে নেই কিন্তু সন্তানের মধ্যে এসছে, তো এটা জেনেটিক্যাল কোনো একটা চেঞ্জ হয়েছে বাচ্চাটার ভিতরে, এই জন্য এই চেঞ্জটাকে পরিব্যক্তি বলে। তো এতে প্রধান ভূমিকা গ্রহণ করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। ক্লিয়ার? আর এখানে নিউক্লিয়াসের 4টে অংশের সামারি আমি করে দিয়েছি। পরীক্ষাতে এটা 4 নম্বর কি 5 নম্বরে আসে অনেক সময়, বা 3 নম্বরে দেয় যে নিউক্লিয়াসের 4টে অংশ কি কি বর্ণনা করো, বা নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো চিত্র সহ। তো সেক্ষেত্রে এতটা ডিটেলসে না গিয়ে এরকম একটা চার্ট করে দিয়ে যদি লেখা যায়, মার্কসটাও ভালো ক্যারি করবে, যে টিচার দেখবে খাতা তার দেখতেও সুবিধা হবে, একটা ইমপ্রেশনও ভালো করবে। আর আমি এখানে শর্টে কাজ এবং অবস্থা বা সংশ্লিষ্ট বিষয় বলতে জিনিসটা কি সেটা লিখে দিয়েছি, আর নিচে একটা অবশ্যই ছবি এঁকে দিতে হবে। সেই ছবিটা তুমি এখান থেকে আঁকতে পারো, ইন্টারনেট থেকে আনতে পারো, বইয়ে যে ছবি আছে সেটা ভালো করতে পারো। তো আজকে ক্লাস এই অবধি ছিল নিউক্লিয়াস, পরের দিন আসছি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, নমস্কার।